একদম বিছানায় পড়া ছিলেন। হ্যাঁ, এর বেশি আমি উড়ে থাকতাম না। এর বেশি উঠাইতে পারতেন না। না, তো আমাদের এখান থেকে চিকিৎসা শুরু করার কতদিনের মধ্যে আপনার মনে হলো যে একটু স্বাভাবিকের দিকে আসতেছেন? 6 মাস ওর ওষুধ খাইছে আর এই স্বাভাবিক হইছে। 6 মাসের মধ্যে গিয়া দেখা গেল যে আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে হ্যাঁ, করে আমি আপনার টানতে আমার টাইম টানতেও চাইতাম। মানে আগে তো এতটুকু উড়াইতে পারতেন না। হ্যাঁ। এখন উঠান তো আবার পুরোটা উড়াইতে পারে। একটা এখন এই জায়গায় কি কোনো ব্যথাটা অনুভব হয়? ওয়ানো ব্যথা নাই। এখন কোনো শারীরিক ভাবে কোনো সমস্যা আপনি বুঝেন? না, মানসিক ভাবে কোনো সমস্যা আছে আপনার? সমস্যা নেই। এখন কোনো সমস্যা বুঝতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচবি ঢাকা, বিএইচএমএইচ অন কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এন. সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছি। চলুন আমরা সরাসরি রোগীর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছেন? আচ্ছা বাজান, আপনার নাম কি? আব্দুল রব, আপনার বাবার নাম কি? নেজালি মাঝি, নেয়াজ আলী মাঝি। আপনার মায়ের নাম? জলেকা খাতুন। জলেখা খাতুন। আপনার যেখানে থাকেন ওই জায়গায় গ্রামটার নাম কি? গ্রামের নাম গোবিন্দিয়া। গোবিন্দিয়া। গ্রাম হলো গোবিন্দিয়া। গোবিন্দাস ইউনিয়ন আনাস্তর ইউনিয়ন। আনাসচর। আনাস্তর আনাসচর ইউনিয়ন। থানা কোনটা পড়ছে? চাঁদপুর চাঁদপুর থানা। থানা। থানা চাঁদপুর। চাঁদ- জেলা জিরো জেলা চাঁদপুর। আপনি বাজান সর্বপ্রথম কি সমস্যায় আক্রান্ত হয়েছিলেন? এসে হয়েছিল আপনার? বিসমিল্লাহ রহমান রহিম। ব্যাপার হচ্ছে আমি প্রথম আমার একটা কাশি এসেছি। আচ্ছা কাশতে আমি ঘাম টাম দিয়ে পেঁয়াকে শুবিয়ে দিত আমার। জি। এটা কোনো রকমের ওইটা কফ হইতো না, খালি কাশ। আচ্ছা কফ পরীক্ষা করছি, কফও কিছু আইয়া না। আমি বুক পরীক্ষা করছি, বুকও কিছু নাই। এরকম করতে করতে এই ডাক্তারগুলো আমার দ্বারা চিকিৎসা সম্পূর্ণ না। তা আমি মোয়াখালী জানি আচ্ছা আইলাম মোয়াখালী। মোয়াখালী আপনার পরীক্ষা করতে গিয়ে আর ধরা পড়ছে এই দ্বারা একটা ফুসফুসি, ডাইন দ্বারা একটা, বাম দ্বারা একটা। হুম। বাম দ্বার ডাইন দ্বারা ফুসফুসিটা তল যে চুলের মতো একটা ফাড়া দিছে। আচ্ছা আর এই ডাইন দ্বারের ফুসফুসিটার উপরে একটা কিলের মতন একটা দাগ পড়ে দিছে। আচ্ছা পরে উনি কি বললো আপনাকে? অনেকগুলো আপনি এটা ক্যান্সার। আচ্ছা আচ্ছা ক্যান্সার আপনি এখন কাজ করেন, সাইডটা শুইলন, সাইডটা শুইলে আমরা কমে দিবি। মানে কেমন হওয়ার কথা বলতো আর কি? আমি জিঙ্গাই সুইর দাম কত? ক্যাশার দাম 20,000 দিয়ে। এক একটা 20,000 টাকা করে, মানে এক একটা কেমন 20,000 টাকা করে বলবে। আচ্ছা আমরা তো বললাম তো ঠিক আছে, কয় সাইডটা সারবো, সাইডটা না সারলে আর 3টা লওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আমি একটু আস্তে আস্তে বাড়ে, হুম। কমে না তো। হুম। তো ঠিক আছে, আমি বাসায় যাই, গিয়ে আমার সিপুত আছে, আমি ব্যাকটেরিয়া ভরবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ জি। তোরা কি করবি? কি মহাকালী হাসপাতালে যাবি না কোনো যাবি? আচ্ছা তখন এই জ্ঞান করলো যে জগবাড়ির মসজিদ এক ইমাম সাহেব আছে। এই ইমাম সাহেব আপনার তো হচ্ছে ক্যান্সার। ইমাম সাহেব কিছু কেমন লয়, আর কিছু হচ্ছে এর ওষুধ। মানে আপনারা আমাদের ঠিকানাটা পাইলেন না, আপনাদের এদিকে একটা ইমাম সাহেব ছিলেন।